আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। বিভিন্ন ধরনের অনিয়ম অপকর্মের কারণে এটা বিশ্বের মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের দেশ মেনটেন করতে পারে না। 18 কোটি মানুষের দেশে এতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ব র্যাঙ্কিংকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখনো জায়গা করে নিতে পারিনি, বরঞ্চ দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। এর মূল কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট ভিশন নেই, এবং সেই জায়গায় দক্ষতা বৃদ্ধির এবং দক্ষ লোকের সম্মান করার কোনো জায়গা নেই। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদের দেশে বহুমাত্রিক। এখানে সাধারণ শিক্ষা আছে, কেজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আবার এখানে মাদ্রাসা শিক্ষা আছে। মাদ্রাসায় আবার দুইটি মৌলিক ধারা আছে, একটি আলিয়া মাদ্রাসা আর একটি কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। অথচ সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটি নাগরিক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কর পরিশোধ করে থাকে। তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, এখানে তাদের কিছু আশঙ্কা আছে। তাদের আশঙ্কা হলো সরকারি দান সুবিধা যদি গ্রহণ করা হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থার উপরেও সরকার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ আরোপ করবে। তখন ইসলামী শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ণ হতে পারে। যদি তাদের সম্মিলিত যে সংস্থা আছে হায়াতুল উলিয়া, তাদের সাথে বসে তাদেরকে নিশ্চয়তা দেওয়া যায় যে আপনাদের পরামর্শ মোতাবেকই এগুলা পরিচালিত হবে, আমরা জোর করে কিছু ইচ্ছা পাবো না। রাষ্ট্রের ট্রেজারিতে আপনাদের হক আছে, আপনাদের হক আপনাদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদেরকে এই সুযোগ আপনারা সৃষ্টি করে দেন। তখন একটা রাস্তা বের হবে। আমি মনে করি তাদেরকে এই বাজেটে ইনক্লুড করা উচিত। এখন মেকানিজম কি হবে, সরকার এটা বের করে নেবে। এই ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমরা প্রস্তুত। আমাদের সহযোগিতা ছাড়াই যদি সরকার একা সমাধান করে বলে, ধন্যবাদ দেব, অসুবিধা নেই, কাজটা হওয়া দরকার। এরপরে আমরা লক্ষ্য করলাম প্রাইমারি স্কুলের প্যারালাল সংখ্যায় যাই হোক, ইবতেদায়ী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলার কোনো অ্যাকোমোডেশন এখানে নাই, আমাদের বাজেটে নাই। তারাও শিক্ষায় কন্ট্রিবিউট করছে। আমি দাবি করব তাদেরকেও এর অন্তর্ভুক্ত করা। নন এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ফ্যাসিস্ট আমলে বাস্তবতা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এটা ঠিক যে এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান থাকতেও পারে যাদের কোনো ন্যূনতম মান নেই, দেওয়ার মতো অবস্থা নেই। নিরপেক্ষভাবে নির্মোহভাবে মান যাচাই করে, লাইকিং ডিসলাইকিং এর ভিত্তিতে নয়, কোনো এলাকা বা অঞ্চল বেদে বৈষম্য নয়, একটা কমিটি বা কমিশন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যাচাই বাছাই করে যেগুলা এমপিভুক্ত হওয়া উচিত, তাদেরকে আর ঝুলিয়ে না রেখে তাদের উপর আর জুলুম অব্যাহত থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই যে এটার অবসান হোক, এটার সমাধান হোক। শিক্ষা জাতির প্রতি কোনো অনুগ্রহ নয়, একটি জাতির অধিকার। এই অধিকার দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্র বা সরকারের। প্রত্যেক দেশে, উন্নত দেশেও শিক্ষার দুটি পথ রয়েছে, একটি সরকারি, একটি বেসরকারি। বেসরকারিতে তারা যাবে
সরকারের চাইতে যারা উন্নত শিক্ষা আছে বলে মনে করে, যাদের অর্থ আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা যাক, অসুবিধা নেই। কিন্তু যে জনগণ সরকারি শিক্ষাটা নিতে চায় তাদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে সরকারের কাজ। এই ক্ষেত্রে অবশ্যই পুরা শিক্ষাটাই সরকারিকরণ হওয়ার দাবি রাখে। এই বিষয়টাও আমি সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব।